জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে ঘরে বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের আমপারা থেকে আমরা তেলাওয়াত শুনে আসি এবং আমরা নজরুলের কাব্য আমপারা থেকে এর অনুবাদের আবৃত্তি এবং হামদ নাথের পরিবেশনাও শুনি। চলুন আমরা শুরুতেই আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব শামসুল হুদা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শাকিলা মতিন মৃদুলা। আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন কারি মাহবুবুর রহমান। দর্শক, আমরা শুরুতেই পবিত্র কোরআনের সূরা ফিলের তেলাওয়াত শুনব। সূরা ফিলে 5টি আয়াত রয়েছে, 24টি শব্দ এবং 94টি অক্ষর রয়েছে। দর্শক, চলুন আমরা পবিত্র কালামে পাক থেকে সূরা ফিলের তেলাওয়াত শুনে আসি। তেলাওয়াত উপস্থাপন করছেন কারি মাহবুবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শক, একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এই সূরা ফিল নাজিল হয়েছে। ইয়েমেনের বাদশাহ আবরাহা যখন সে দেখল মক্কায় বাইতুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ হজের সময়ে তারা হজ ব্রত পালন করতে আসে, সে ঈর্ষান্বিত হয়ে যায় এবং ঈর্ষান্বিত হয়ে সেও সানায়া নামক স্থানে বহু রত্ন খচিত একটি কালিসা নামক গির্জাকে সে প্রতিষ্ঠা করে। তার মনের বাসনা ছিল সেই গির্জায় যেন বাইতুল্লাহর মতো সব মানুষ এসে ওই গির্জাকে প্রদক্ষিণ করে এবং সেখানে যেন হজব্রত পালন করে। কিন্তু 2-1 বছর যাওয়ার পর দেখল তার বানানো গির্জায় কেউ যাচ্ছে না। এতে সে অত্যন্ত হিংসা পরবশ হয়ে সে বড় একটি হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণের জন্য রওনা দিল। কিন্তু যখন বাইতুল্লাহর নিকটবর্তী হলো, আল্লাহর তরফ থেকে আবাবিল নামক ছোট ছোট পাখি 2 হাতে 2টো এবং তাদের ঠোঁটে 1টি করে পাথর, মোট 3টি করে পাথর নিয়ে ওই হস্তি বাহিনীর উপর ছোট ছোট পাথর নিক্ষেপ করলো। কিন্তু আল্লাহর অপার কৃপায় সেই ছোট ছোট পাথরগুলো হাতিদের মাথা দিয়ে ঢুকে একদম শরীর ভেদ করে ছিন্ন করে পড়তে শুরু করলো। পুরো হস্তি বাহিনীকে আল্লাহ
নাস্তানাবুদ করে দিলেন। এই ঘটনাই আল্লাহ তাআলা সূরা ফিলে বর্ণনা করেছেন। চলুন আমরা নজরুলের কাব্য আমপারা থেকে এই সূরা ফিলের অনুবাদের আবৃত্তি শুনে আসি। আবৃত্তি করছেন শাকিলা মতিন মৃদুলা। শুরু করিলাম শুভ নামে সে আল্লাহর, করুণা নিধান যিনি কৃপা পারাবার। দেখো নাই তব প্রভু কেমন দুর্গতি করিলেন সেই গজবাহিনীর প্রতি। দেখো নাই তব প্রভু করেননি ক্ষীরে বিফল তাদের সেই দুরভিসন্ধিরে। পাঠালেন দলে দলে সেথা পক্ষী, আর করিতে লাগিল তারা প্রস্তর প্রহার গজপতিদের। তিনি তাদের তখন করিলেন ভক্ষিত সে মতন। দর্শক, খুব চমৎকারভাবে আমরা কাব্য আমপারা থেকে কাজী নজরুলের এই সূরা ফিলের অনুবাদের আবৃত্তি শুনলাম। এবার আমরা সূরা কুরাইশের তেলাওয়াত শুনব। এই সূরায় 4টি আয়াত রয়েছে, 17টি শব্দ এবং 79টি অক্ষর রয়েছে। তেলাওয়াত উপস্থাপন করছেন কারি মাহবুবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. দর্শক, আমরা চমৎকারভাবে সূরা কুরাইশের তেলাওয়াত শুনলাম। মক্কার বিখ্যাত গোত্র কুরাইশ বংশ, যারা জীবিকা নির্বাহ করে, এই জীবিকা নির্বাহকে বলা হয় কুরাইশ, যেহেতু তাদের প্রধান পেশা ছিল ব্যবসা বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই তারা এই জীবিকাকে নির্বাহ করতেন। আরব দেশের জলজ প্রাণীতে বড় একটি মাছ আছে, তাকে বলা হয় কুরাইশ। এই মাছ সকল মাছকে ভক্ষণ করে ফেলে। যেহেতু কুরাইশ গোত্র অত্যন্ত পরাক্রমশালী ছিল এবং কানানের পুত্র নাজারকে কুরাইশ বলা হতো, আমাদের নবী সহ প্রধান 4 জন খলিফা এই কুরাইশ গোত্রেরই ছিলেন। আল্লাহ তাআলা এই সূরায় কুরাইশ গোত্রের বিভিন্ন গুণাবলী বর্ণনা করে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চলুন আমরা নজরুলের কাব্য আমপারা থেকে আমরা সূরা কুরাইশের অনুবাদের আবৃত্তি শুনে আসি। শুরু করিলাম শুভ নামে আল্লাহর, রহিম ও রহমান যিনি দয়ার পাথার। কি অদ্ভুত আচরণ কুরাইশগণের, ব্যক্ত যাহা পর্যটনে শীত গ্রীষ্মের। এখন উচিত তারা সেই অনুরাগে এই গৃহ বিপত্তির অর্চনারে লাগে, যিনি অন্ন দিয়াছেন তাদের ক্ষুধায়, ভরে দিয়াছেন শান্তি, পুজুক তাহার। দর্শক, আমরা চমৎকারভাবে নজরুলের আবৃত্তি আমরা
নজরুলের অনুবাদের আবৃত্তি আমরা শুনে আসলাম। এবার আমরা হামদনাথের পরিবেশনা শুনব। হামদনাথ পরিবেশনা করছেন জনাব শামসুল হুদা। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, কি খুশির অধীর তরঙ্গ, কি খুশির অধীর তরঙ্গ, উঠল জেগে প্রাণের কিনারে। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে। মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বিলাল এমনি অনুরাগে। মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বিলাল এমনি অনুরাগে। তার খোশে এলেহান মাতাই তো প্রাণ, তার খোশে এলেহান মাতাই তো প্রাণ, গলাই তো পাষাণ, ভাষাই তো মদিনারে, প্রেমে ভাষাই তো মদিনারে। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে। তোরা ভোল গৃহ কাজ, ওরে মুসলিম থাম, চল খোদার রাহে। শোন ডাকিছে ইমাম, মেখে দুনিয়ার খাক, বৃথা রহিলি না পাক। মেখে দুনিয়ার খাক, বৃথা রহিলি না পাক। চল মসজিদে তুই, শোন মুয়াজ্জিনের ডাক। তোর জন্ম যাবে বিফলে রে ভাই, তোর জন্ম যাবে বিফলে যে ভাই, এই ইবাদত বিনা রে। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে। দর্শক, আমরা চমৎকারভাবে কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনছিলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময় চ্যানেল 24-এর পর্দায় নজরুলের কাব্য আমপারা দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে বিদায় নেবার আগে আমরা আরেকটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনতে শুনতে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হে নামাজি আমার ঘরে, নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে, নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় না মাজ। হে নামাজি আমার ঘরে, নামাজ পড়ো আজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর।
চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। তব চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। তোমার অজুর পানি মোছো আমার পিরান দিয়ে। আমার ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পাই। যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পাই। সে শয়তান যাক দূরে, সে শয়তান যাক দূরে। শুনে তকবীরের আওয়াজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না মাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানে